সেনাপ্রধানের বক্তব্য হাসনাত যেভাবে রিসিভ করেছে তা নিয়ে দ্বিমত আছে সার্জিস। ৫ আগস্ট আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনার মামলার তদন্ত শেষ। যুক্তরাষ্ট্রের পার্কে গোলাগুলিতে নিহত ৩, গুলিবিদ্ধ ১৫। নিজের পকেট থেকে ২ নভোচারীর ওভারটাইমের অর্থ দিতে চান ট্রাম্প। হিলারি ক্লিন্টন ও কমলা হ্যারিসের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প। হাসিনা বিরোধী বিক্ষোভ সম্পর্কে ভারত জানত, কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি জয়শঙ্কর। এবং আইপিএল এর প্রথম ম্যাচে অনন্য কীর্তি কোহলির। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে বৈঠক এবং তা নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট নিয়ে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম দ্বিমত পোষণ করেছেন। সার্জিস এক ফেসবুক পোস্টে বলেন, হাসনাত সেদিন সেনাপ্রধানের বক্তব্যকে যেভাবে রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে তাতে আমার কিছুটা দ্বিমত রয়েছে। আমি এটিকে প্রস্তাব হিসেবে না দেখে অভিমত প্রকাশ হিসেবে দেখছি। তিনি জানান, সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেও এটি চাপ দেওয়ার মতো ছিল না, বরং এটি দেশের স্থিতিশীলতার জন্য একটি আত্মবিশ্বাসী মতামত ছিল। হাসনাত তার পোস্টে রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী ও সোহেল তাজ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উল্লেখ করেন। তবে সার্জিস মনে করেন এই আলোচনাগুলো অতটা চরম ছিল না। সার্জিস জানান, সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার প্রাইভেসি বজায় রাখা উচিত। এ ধরনের সংবেদনশীল বিষয় ফেসবুকে প্রকাশ করাকে আমি সমীচীন মনে করি না। এতে ভবিষ্যতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনায় আস্থার সংকট তৈরি হতে পারে। তিনি আরও বলেন, সহযোদ্ধা হিসেবে হাসনাতের পাশে সবসময় দাঁড়ানোর প্রতিশ্রুতি থাকলেও প্রয়োজনে সংশোধনের জন্য ভিন্নমত পোষণ করাও গুরুত্বপূর্ণ। ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় এটি প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গত ২৪ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য গত ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানি শেষে তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে দেয়া হয়েছিল। তখনকার সাভার আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়ার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। এছাড়া ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তাদের নাম প্রকাশ করেননি তিনি। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ২ প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন। স্থানীয় সময় শুক্রবার রাত ১২টায় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির নিউ মেক্সিকোর লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে অবৈধ গাড়ি প্রদর্শনীর সময় এই ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গুলির ঘটনায় ১৯ বছর বয়সী ২ জন পুরুষ এবং ১৬ বছর বয়সী একজন কিশোর নিহত হয়েছেন। এছাড়া ১৬ থেকে ৩৬ বছর বয়সী
15 জন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। দুই কিশোর গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে গুলি বিনিময় হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ বলছে, ঘটনাস্থলে প্রায় 50 থেকে 60টি বন্দুকের খোসা পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি FBI তদন্তে কাজ করছে। দমকল বাহিনীর প্রধান মাইকেল ড্যানিয়েলস বলছেন, উন্নত চিকিৎসার জন্য 7 জন রোগীকে নিকটবর্তী টেক্সাসের এল প্যাসোতে পাঠানো হয়েছে, যা নিউ মেক্সিকো সীমান্তের ঠিক ওপারে অবস্থিত। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে নিজের পকেট থেকে ওভারটাইমের অর্থ পরিশোধ করতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটনে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন। গত বছরের জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে ছিলেন নিতা ও বুচ। 8 দিনের মহাকাশ মিশনে সেখানে গিয়েছিলেন তারা, কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তারা সেখানে আটকে পড়েন। প্রায় 9 মাস পর তারা নিরাপদে পৃথিবীতে ফেরেন। বাংলাদেশ সময় গত মঙ্গলবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে 50 মাইল দূরে সমুদ্রে অবতরণ করে নভোচারী সুনিতা ও বুচকে বহনকারী ক্যাপসুল। তারা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী। মহাকাশে অতিরিক্ত সময় কাজ করার জন্য তারা ওভারটাইম পাবেন কিনা ট্রাম্পের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে কেউ আমাকে আগে বলেনি। যদি আমাকে করতেই হয়, আমি নিজের পকেট থেকেই তা দেব। ফক্স নিউজের সাংবাদিক ট্রাম্পকে জানান, মহাকাশে প্রতিদিনের জন্য $5 করে ওভারটাইম দেয়া হয়। সুনিতা ও বুচকে 8 দিনের মিশনে গিয়ে 286 দিন মহাকাশে কাটাতে হয়েছে। সেই হিসেবে তারা অতিরিক্ত $1430 পাবেন। এই বিষয়ে ট্রাম্প বলেন, শুধু এইটুকুই? তারা যেই পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন সেই তুলনায় এটা কিছুই নয়। 59 বছর বয়সী সুনিতা ও 62 বছর বয়সী বুচকে ফিরিয়ে আনতে গত 14 মার্চ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে একটি মিশন পাঠায় নাসা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স। সেই ক্যাপসুলে চেপে তারা পৃথিবীতে ফেরেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন ও কমলা হ্যারিসের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দুজন ছাড়াও আরও কয়েকজন সাবেক কর্মকর্তা ও সমালোচকের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প জানিয়েছিলেন তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করতে যাচ্ছেন। এ সময় তিনি বাইডেন পরিবারের অন্য সদস্যদেরও নিরাপত্তা ছাড়পত্র বাতিলের কথা জানান। এক বার্তায় ট্রাম্প বলেছেন, জাতীয় স্বার্থ বিবেচনায় এই ব্যক্তিদের আর গোপন তথ্য প্রবেশাধিকার প্রয়োজন নেই। সাধারণত সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং শীর্ষ কর্মকর্তারা সৌজন্যের খাতিরে নিরাপত্তা ছাড়পত্র পেতেন। এক আদেশে সরকারি দপ্তরগুলোতে তালিকাভুক্ত ব্যক্তিদের প্রবেশাধিকার বন্ধে বিভিন্ন বিভাগ ও এজেন্সির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের দেয়া তালিকায় থাকা অনেক আইনজীবী যারা তাদের মক্কেলের জন্য বিভিন্ন তথ্যে প্রবেশাধিকার পেতেন, তারাও এখন কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়বেন। এই নিষেধাজ্ঞার তালিকায় বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, আইনজীবী ও ট্রাম্পের অনেক সমালোচকও আছেন, যারা আদালতে ট্রাম্প এবং তার মিত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব ভাবিদের একটা ঝামেলা হলো না,
লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবার স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে 54 বছর বয়সী ভারতীয় এক ব্যক্তি ও তার
24 বছর বয়সী মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা সেখানে কাজ করত। বৃহস্পতিবার স্টোরটি খোলার পরে এই ঘটনা ঘটে। জোড়া খুনের ঘটনায় মার্কিন পুলিশ জর্জ ফ্রাজিয়ার ডেভন হার্টন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে ওই ব্যক্তি বৃহস্পতিবার সকালে মদ কিনতে ওই দোকানে যায়। তিনি জিজ্ঞাসা করেন দোকানটি কেন রাতে বন্ধ থাকে। এরপরে তিনি বাবা ও মেয়েকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রদীপ প্যাটেল মারা যায়। তবে তার মেয়ে উর্মিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 6 বছর আগে প্রদীপ প্যাটেল, তার স্ত্রী হানসাবেন এবং মেয়ে উর্মি ভারতের মহারাষ্ট্রের মহসেনা জেলা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তারা সেখানে তাদের আত্মীয় প্যারিস প্যাটেলের দোকানে কাজ করত। ভার্জিনিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াভি টিভিকে প্যারিস প্যাটেল বলেন, নিহত দুজন তার পরিবারের সদস্য। তিনি আরও বলেন, আমার চাচাতো ভাইয়ের স্ত্রী এবং তার বাবা ঘটনার দিন সকালে দোকানে কাজ করছিল। এই সময় কয়েকজন দোকানে এসে গুলি চালায়। কী কারণে এমনটা হয়েছে সে সম্পর্কে কিছুই জানি না। পারদীপ প্যাটেল এবং হানসাবেনের আরও 2টি মেয়ে রয়েছে। তাদের একজন কানাডা এবং অন্যজন আহমেদাবাদ থাকেন। জাসাস যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের কুইন্স প্যালেসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি চলচ্চিত্র অভিনেতা হেলাল খান। জাসাস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ইঞ্জিনিয়ার রহমান সায়েমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর মোহাম্মদ আবু নাসের, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা সিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, জনাব জুবায়ের সহ বিভিন্ন অঙ্গরাজ্যের নেতাকর্মীবৃন্দ। সভায় বক্তারা বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে হওয়া শেখ হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা আগে থেকেই ভারত জানত, কিন্তু এ ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেনি দেশটি। গতকাল শনিবার পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির কাছে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। জয়শঙ্কর বলেন, বাংলাদেশে গণ অভ্যুত্থানের ব্যাপারে কিছু করার মতো অবস্থায় ভারত ছিল না, কারণ হাসিনার উপর ভারতের সেই ধরনের প্রভাব ছিল না। তাই ওই মুহূর্তে পরামর্শ দেয়া ছাড়া ভারত কিছুই করতে পারেনি। জয়শঙ্কর আরও ইঙ্গিত দেন, অন্য বড় আন্তর্জাতিক শক্তিগুলোর মতো ভারতও বাংলাদেশের ভেতরের অস্থির পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। এই প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করেছেন, যেখানে তুর্ক বলেছিলেন, বাংলাদেশের সেনাবাহিনী যদি নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর অভিযান চালায় তাহলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে। দ্য হিন্দু আরও জানিয়েছে, গতকাল পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা জয়শঙ্করের সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে সরাসরি আলোচনা করেন, যেখানে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্র তালেবান নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে গ্রেফতারে তথ্য দিয়ে সহায়তার জন্য $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল। যুক্তরাষ্ট্র সেই পুরস্কার বাতিল করেছে বলে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন। সিরাজউদ্দিন হাক্কানি বর্তমানে আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তালেবান সরকার এ কথা জানালেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা FBI এর ওয়েবসাইটে এখনও হাক্কানির তথ্যের কোনো পুরস্কারের কথা মুছে ফেলা হয়নি। FBI বলছে, হাক্কানি মার্কিন ও মিত্র বাহিনীর বিরুদ্ধে সীমান্তবর্তী হামলার সমন্বয় করেছিলেন। আল জাজিরা বলেছে, এই সিদ্ধান্তের মাত্র 2 দিন আগে তালেবানরা জর্জ গ্লেজম্যান নামে এক মার্কিন নাগরিককে মুক্তি দেয়, যিনি 2022 সালের ডিসেম্বরে আফগানিস্তান ভ্রমণের সময় অপহৃত হয়েছিলেন। এটি চলতি বছরে তালেবানদের মুক্তি দেয়া 3য় মার্কিন বন্দী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে গ্লেজম্যানের মুক্তিকে ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন এবং কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে
আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কাতারে আল নূর কালচারাল সেন্টারের কোরআন শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি কাতারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল জানান, সমিতির আহ্বায়ক অধ্যাপক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম আমিনুল ইসলাম সুমন। ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসহুদুল কবির, আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর ও MHR গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কর্ণধার মোহাম্মদ হবির রহমান। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ মোহাম্মদ নুরুন্নবী মৃধা, সদস্য সচিব সুলাইমান খান, মাওলানা মোস্তাফিজুর রহমান। সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, মোহাম্মদ শরীফ উদ্দিন, আহসানুল্লাহ হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরী, যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন লিমন ভুইয়া। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। মুজিব, একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা পেলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। সম্প্রতি একটি পডকাস্টে এই বিষয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন নুসরাত ফারিয়া। সাক্ষাৎকারে ফারিয়াকে প্রশ্ন করা হয় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কারণে তিনি কোনো অনুশোচনায় ভুগছেন কিনা। জবাবে ফারিয়া বলেন, আমি বলতে চাই এখানে অনুশোচনার মতো কিছুই নেই। আমরা শিল্পীরা 5:30টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক পরিশ্রম থাকে। এই সিনেমার জন্য 2019 থেকে 2023 সাল পর্যন্ত আমি একই লুকে নিজেকে মেনটেন করেছি, চুলে রং করিনি, নির্দিষ্ট ওজনে থেকেছি। তিনি আরও বলেন, আমি এই সিনেমার জন্য 5 বছর সময় দিয়েছি, ফলে এখন যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে। ফারিয়া জানান, যখন শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের ঘোষণা আসে তখন প্রশংসা পেয়েছিলেন, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। তিনি বলেন, সরকারি পর্যায় থেকে কাজের প্রস্তাব এলে তা ফিরিয়ে দেয়া কঠিন। আমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না? জুলাই আন্দোলন প্রসঙ্গে ফারিয়া বলেন, আমি তখন কানাডায় ছিলাম। ভুল সবসময় ভুল, তাই আমি ছাত্রদের পক্ষে পোস্ট দিয়েছিলাম। উল্লেখ্য, নুসরাত ফারিয়া নতুন সিনেমা জিন 3 দিয়ে 7 বছর পর জাজ মাল্টিমিডিয়ার ছবিতে ফিরছেন। 2020 সালের 14 জুন হুট করে খবর এলো প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু ঘিরে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল, হত্যা নাকি আত্মহত্যা। অবশেষে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই রহস্য উন্মোচন করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার 22 মার্চ মুম্বাইয়ের আদালতে সুশান্তের মৃত্যুর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সিবিআই। তদন্তে দাবি করা হয়েছে সুশান্ত আত্মহত্যা করেছিলেন। পরিবারের পক্ষ থেকে যে হত্যা অভিযোগ করা হয়েছিল তার কোনো সত্যতা মেলেনি। সুশান্ত মানসিক অবসাদে ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুর দিন তিনি তার বান্দ্রার অ্যাপার্টমেন্টে একাই ছিলেন এবং দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তবে সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি ও তার শুভাকাঙ্ক্ষীরা বরাবরই দাবি করে আসছিলেন সুশান্তকে হত্যা করা হয়েছে। এমনকি অভিনেতা সৌমি এক সাক্ষাৎকারে বলেছিলেন, সুশান্তকে খুন করা হয়েছে এবং তার ময়নাতদন্তের রিপোর্টে কারসাজি করা হয়েছে। সৌমির অভিযোগ ছিল এই কাজে সাহায্য করেছিলেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ময়নাতদন্ত বিভাগের প্রধান চিকিৎসক
চিকিৎসক সুধীর গুপ্ত। তবে সিবিআইয়ের প্রতিবেদনে এসব অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছে। দীর্ঘ 5 বছর পর সিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য অবশেষে উন্মোচিত হলো। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম আসর। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতাকে 7 উইকেটে হারিয়ে অধরা শিরোপা অভিযান শুরু করেছে বেঙ্গালুরু। এদিন ব্যাট হাতে 59 রান করেছেন বিরাট কোহলি। এতেই নতুন মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস। শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএল 18তম আসরের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করে অধিনায়ক আজিঙ্কা রাহানের 50-তে 8 উইকেটে 174 রান করে কেকেআর। জবাবে ফিল সল্টের বিধ্বংসী 50-র পর কোহলির অপরাজিত ইনিংসে 22 বল বাকি থাকতেই সহজ জয় পেয়েছে আরসিবি। লক্ষ্য তারায় 36 বলে 4টি 4 ও 3টি ছক্কায় 59 রান করেছেন কোহলি। এই ইনিংস খেলার পথে 38 রান করার পরে আইপিএলে কলকাতার বিপক্ষে 1000 রানের কীর্তি গড়েন, যার মাধ্যমে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে 4টি দলের বিপক্ষে 1000-এর বেশি রান করলেন ডানহাতি এই ব্যাটার। এর আগে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংসের ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন কোহলি। নিজের ক্যারিয়ারের 400তম টি20 ম্যাচটা কোহলি রাঙিয়েছেন নিজের মতো করেই। আইপিএলে ভিন্ন 3 দলের বিপক্ষে 1000 রান করার কীর্তি নেই কোনো ব্যাটারের। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সেনাপ্রধানের বক্তব্য হাসনাত যেভাবে রিসিভ করেছে তা নিয়ে দ্বিমত আছে সার্জিস। 5 আগস্ট আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনার মামলার তদন্ত শেষ। যুক্তরাষ্ট্রের পার্কে গোলাগুলিতে নিহত 3, গুলিবিদ্ধ 15। নিজের পকেট থেকে 2 নভোচারীর ওভারটাইমের অর্থ দিতে চান ট্রাম্প। হিলারি ক্লিন্টন ও কমলা হ্যারিসের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প। হাসিনা বিরোধী বিক্ষোভ সম্পর্কে ভারত জানত, কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি জয়শঙ্কর। এবং আইপিএলের প্রথম ম্যাচে অনন্য কীর্তি কোহলির। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবেদী নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।